সেদিন মানুষ একা একই আসবে। আমার কবরে আমাকেই যেতে হবে, আমার হিসাব আমাকেই পেশ করতে হবে। আমার কবরে আমাকে যেতে হবে। ছেলে মেয়ের জন্য আমি পাপ কেন করব? আমার কবরে আমাকে যেতে হবে। আমার নেতার কথায় আমি কেন পাপে জড়াবো? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। সবাই একটু দাঁড়াবেন, কি দাঁড়াবেন? দাঁড়ান। এনা হাত ঝাড়া দেন বারে, কোমর সোজা করেন, সামনে এগিয়ে আসেন, ফাঁকা জায়গা পূরণ করেন, সামনে এগিয়ে আসেন, জমাট বেঁধে বসুন। হ্যাঁ, সবাই বসে পড়ুন। ওই হাফেজ সাহেব 1 মিনিট এক দুই আয়াত তেলাওয়াত করুক, তারপরে শুরু করছি ইনশাআল্লাহ। দাও, বসেন, সবাই বসেন। আসেনি? আচ্ছা, শেষে ওকে বলো শেষে আসো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن
ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال النبي الأمين صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام কত যে ঝামেলা তার দিন রাত ছোটাছুটি সকাল ও সাঁঝে সময় হয় না তার দিনের কাজে শুধু সময় জোটে না তার দিনের কাজে দিন কায়েমের তরে মনে তার সারা জাগে না ভীতি ও ক্ষতির পথ একদম ভালো লাগে না কত কাল কেটে গেল কত আয়োজনে কতদিন চলে গেল বিনা প্রয়োজনে শুধু সময় জুটল না তার দিনের কাজে কত যে ঝামেলা তার দিন রাত ছোটাছুটি সকাল ও সাঁঝে সময় হয় না তার দিনের কাজে মোহতারাম সভাপতি মাননীয় পরিচালক উপস্থিত উলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান সমবয়সী বন্ধুবর্গ স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃমণ্ডলী জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ রাত অনেক হয়ে গেছে শীতের রাত 5টার পরেই বেলা ডুবে যায় গরমের রাত বেলা ডুবতে 7টা বেজে যায় 2 ঘন্টা রাত ওদিকে এমনি বাড়তি থাকে শীতের রাতের 10টা বাজলেই গরমের রাতের 12টার মতো মনে হয়ে যায় অনেক রাত হয়েছে সকালে যদি ফজরের জামাত ছুটে যায় ওয়াজ শুনে তার মধ্যে কোনো কল্যাণ নেই ঘুমায় কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জহর হেলাই খেলাই কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো শরিক হও এর সাথে এখনো জামাতে আছে স্থান
নহি মোরা জীবভোগ বিলাসের, শাহাদত ছিল কাম্য মোদের। ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করিল আধা জাহান। তারা আজ পরে ঘুমায় বেহুশ, বাহিরে বহিছে ঝড় তুফান। শুকনা রুটিরে সম্বল করে, যে ঈমান আর প্রাণের জোরে। ফিরেছি জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়া। ভাইয়ের আমার, আল্লাহ নবী বলেন, ফজরের জামাত যদি আমার উম্মতের কেউ পড়তে পারে, অর্ধরাত্রি নফল ইবাদতের নেকি হয়ে যায়। ফজরের জামাত পড়লে অর্ধেক রাত্রি নফল ইবাদতের নেকি। এশার জামাত যদি কেউ পড়ে, তাহলে বাকি অর্ধরাত্রি নফল ইবাদতের নেকি হয়ে যায়। এত ওয়াজ শোনার তো খুব বেশি প্রয়োজন দেখা দেয় না। 2 ওয়াক্ত জামাত ঠিক মতো পড়তে পারলে সারা রাতের নফল ইবাদতের নেকি হয়ে যায়। ফজরের জামাতে ফেরেশতার পালা বদল হয়। আল্লাহ পাক বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর। এই কথা বলে কে? কথা বলো না। আর কথা বলে মাইকে বলো, আমি নেমে যাই। ঠিক আছে না বুদ্ধি? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন, ফজরের জামাত তোমরা পড়ো। কুরআন আল ফজর মানে ফজরের সালাত। ফজরের সালাত তোমরা কায়েম করো। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের টাইমে ফেরেশতা এসে সাক্ষ্য গ্রহণ করে, হাজিরা নিয়ে যায়। একজন মুমিনের কাছে ফেরেশতা 2 বার আসে। কয়বার? একবার আসে আসরের সময়, আর একবার আসে ফজরের সময়। আসরের সময় যেই ফেরেশতা আসেন, পরের দিন ফজর পর্যন্ত তিনি থাকেন, তারা থেকে যান। ফজরের সময় তারা আবার ডিউটি চেঞ্জ করে ফেরত চলে যান। ফজরের সময় নতুন দল ফেরেশতা এসে হাজির হয় আল্লাহর কাছে। আগের ফেরেশতা যখন ফেরত যায়, আল্লাহ জিজ্ঞেস করেন, আমার বান্দাকে কি অবস্থায় রেখে আসলে? ফেরেশতা বলেন, তোমার বান্দা নাক ডাকায় ঘুম পাচ্ছে, ওই অবস্থায় রেখে এলাম। তাহলে ফেরেশতার হাজিরা খাতা থেকে নাম বাদ পড়ল যারা ফজরের জামাতে শামিল হলো না। সম্মানিত উপস্থিতি, সময় কমে গেছে, বেশি সময় কথা বলবো না, আপনাদেরকে বিরক্ত করব না। একটা ছোট্ট সাবজেক্ট সম্পর্কে বলি, যেই সাবজেক্টটা হলো পৃথিবীতে সবচেয়ে কঠিন বিষয়। কঠিন সাবজেক্ট পৃথিবীতে কি আছে? গরু রাখা, ছাগল রাখা, কুত্তা পালা, শুয়োর পালা না। পৃথিবীতে সবচেয়ে কঠিন সাবজেক্ট যেটা, সেটা হল সন্তান লালন পালন। ছেলে মেয়েকে পরিচর্যা করা, ছেলে মেয়ে লালন পালন করা। ডাক্তার, মাস্টার, প্রফেসর, ব্যারিস্টার, আলেম, হাফেজ, কারি, মুফতি, হাজার হাজার মানুষ এই পয়েন্টে ব্যর্থ হয়েছে। অনেক ডাক্তার আছেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ছেলে মানুষ হয় নাই। অনেক ইঞ্জিনিয়ার আছেন, ছেলে মানুষ হয় নাই। অনেক আলেম আছে, সন্তান ভালো হলো না। ভালো তো হলো না, সাধারণ মানুষের ছেলে সন্তান
এই পৃথিবীতে একজন জালিলুল কাদার নবী এসেছিলেন, তার নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাম এত বড় জালিলুল কাদার নবী, তার সামনে মহাপ্লাবনে তার কলিজার টুকরা সন্তান কেনান ভেসে চলে গেল। এত বড় নবী হয়ে ফেল ফেল করে তাকিয়ে রইলেন। সন্তানের জন্য সেদিন তার কিছুই করবার ছিল না। কথা কি বোঝা যায়? মাইকের আওয়াজ কি ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। ওয়াজ কি চলবে না থামায় দেব? চলুক কিছুক্ষণ। তবে 30 তারিখের ওয়াজ 30 তারিখেই শেষ হবে ইনশাআল্লাহ। নভেম্বরের ওয়াজ ডিসেম্বরে ঢুকবে না ইনশাআল্লাহ। যদি ঢুকে যায় তো আমি আই এম সরি, ঢুকে গেলে আই এম সরি, আগামেই সরি বলছি। কারণ এটা আমার খুব খাসলত যে আমি 1 তারিখের ওয়াজ আর 1 তারিখে ঢুকানোর সুযোগ দেই না। আমি ফজর পড়ে জামালপুর থেকে, কখন ফজর পড়ে জামালপুর বর্মোত্তর মসজিদে ফজরের জামাত পড়ে সেখানে দার্স দিয়ে তারপরে সেখান থেকে ঠান্ডার মধ্যে গোসল করে 1 ঘন্টা যাবৎ মোটর সাইকেলে জার্নি করে জামথল ঘাট এসে রিজার্ভ নৌকায় এপারে পার হচ্ছি যখন, তখন 9:25 বাজে 35। কয়টায় পৌঁছলাম? 9:35। এখানে আসতে আসতে 10টা সোয়া 10টা বাজলো। এই সোয়া 10টা থেকে এতক্ষণ পর্যন্ত আমাকে শুধু ঘুম পাড়াই রাখলেন। এটা সাপ খেলা দেখানোর মতো। শেষে সাপ খেলা আছে, তারপরে তাবিজ বেচাও শেষ, সাপ খেলাও শেষ। এটা ফাজলেমি ছাড়া কিছু নয়, এটা পাক্কা ফাজলেমি, ওয়াজের নামে প্রহসন। কথা কি বোঝা যায়? মানুষ যে এতক্ষণ ধরে এসে বসে থাকলো, আগডাম বাগডাম গাড্ডাম করতে করতে সময় সব কি হয়ে গেল, শেষ হয়ে গেল। আগের জমানায় আমরা লেখাপড়া করতাম ঢাকায়, বাপের কাছে টাকা চেয়ে পাঠাতাম, আব্বু টাকা লাগবে, চিঠি লিখতাম। 1 সপ্তাহ 10 দিন ধরে ঢাকা থেকে চিঠি পাবনায় আসতো। আর বাবা আবার টাকা মানি অর্ডার করে পাঠাতেন, 1 সপ্তাহ 10 দিন লাগতো ঢাকায় যেতে। বাপের কাছে টাকা চাওয়ার পরে মাঝখানে 2 সপ্তাহ পার হয়ে যেত টাকা পেতে। এখন কয় সপ্তাহ লাগে? ছেলে আমার ফোনে বলে দেয়, আব্বু টাকা লাগবে, বিকাশে টাকা ঢুকায় দেই, চোখের পলকে টাকা পৌঁছে যায়। দুনিয়া এত অগ্রসর হলো, কিন্তু কালেকশনের সিস্টেম সেই মান্ধাতার আমলের থাকলো কেন? এ বাবা ইকো বন্ধ করো, মাইক নর্মাল রাখো। ইকোটা হলো গানের মজলিসে দিবা, গানের মজলিসে শোনার বুঝার কিছু নেই। কিন্তু কোরআন হাদিসের মজলিসে আওয়াজ যদি রিফ্লেক্স হয়, আওয়াজটা শেষে দূরের মানুষ বুঝতে পারে না। আমি যেটা বলতে চাচ্ছি তা কি বুঝতে পারতেছেন? যে টাকা পাঠাতে আগে লাগতো 2 সপ্তাহ, টাকা চাইতাম 1 সপ্তাহ চিঠি আসতো, আর টাকা যেতে লাগতো আর 1 সপ্তাহ, 2 সপ্তাহ লাগতো টাকা চাওয়ার পরে। এখন টাকা পাঠানোর জন্য বিভিন্ন মাধ্যম চেঞ্জ হয়ে গেছে। তাই তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি ফেকা ও হাদিস চষে। হানাফি শাফেঈ মালিকি হাম্বলি তখনও মেটেনি গোল। এমন সময় মালাকুল মউত হাঁকিল তল পিতল। বাহিরের দিকে মরিয়াছি যত, ভিতরের দিকেও তত, গুনতিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। বিশ্ব এগিয়ে গেছে, সব জায়গায় সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। বিদ্যুতের বিল নিয়ে লাইন ধরে বিদ্যুৎ অফিসে দাঁড়িয়ে থেকেছি, ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেছে বিদ্যুতের বিল দিতে। এখন মোবাইল টিপে কয়েক মিনিটের মধ্যে বিদ্যুতের বিল পরিশোধ হয়ে যায়। দুনিয়ার সব সেক্টর উন্নত হলো, কিন্তু ইসলামের সেক্টরগুলি উন্নত হলো না। কালেকশনের সিস্টেম, খাতা কলম নিয়ে বসে থাকবে,
যে যা দেবে ওখানে জমা করবে, লিখতে থাকবে, শেষে এসে একবারে নাম পড়ে ঘোষণা দিয়ে 5 মিনিটের মধ্যে সবার জন্য দোয়া করে দেবে। এরকম করা যায় না? করা যেতে পারে। সিস্টেম অবশ্যই চেঞ্জ করতে হবে। অন্তত পক্ষে 1.5-2 ঘন্টা যেন কালেকশন করতে সময় না ব্যয় হয়। ভাইয়ের আমার, বলছিলাম পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন সাবজেক্ট হলো সন্তান লালন পালন করা। জলিলুল কাদের নূহ, জলিলুল কাদের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে মানুষ করতে পারেন নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল 4 জন। কয়জন? 4 জন। হাম, সাম, ইয়াফেজ, আর একটার নাম হলো কেনান। 4 জন, 3 জন সন্তান ছিল ইমানদার। একজন সন্তানকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ বানাতে পারেন নাই। আল্লাহর কালাম বলছে, ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া হুয়া ফি মাযিলি ইয়া বুনাইর কাব মা'না ওয়া লা তাকুম মিনাল কাফিরিন। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডেকে বললেন, বাবা কেনান, রক্তের টুকরা সন্তান, কলিজার টুকরা, বাপের কত মায়া, কত দয়ার, কত ভালোবাসা। একটা সন্তান মায়ের পেটে আসার পর থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে লালন পালন করতে কত কষ্ট হয়, একমাত্র বাবা মা সারা পৃথিবীর আর কেউ জানে না। আয় ছুটে সব মায়ের কোলে রে, তার আদরের তুলনা যে নাই। সেই মা তোরে করল পালন রে, কত আদর স্নেহ দিয়ে ভাই। যখন তোরা ছোট ছিলি তার কত ঋণ নিয়েছিলি, দেখ না ভেবে তার কতটা করেছিস আদায়। আয় ছুটে সব মায়ের কোলে রে, তার আদরের তুলনা যে নাই। সেই মা তোরে করল পালন রে, কত আদর স্নেহ দিয়ে ভাই। মা বাবার স্নেহ, মা বাবার ভালোবাসা পৃথিবীর কোনো ভালোবাসার তুল্য হয় নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা নয়নের পুতুলি কেনানকে ডেকে বলেন, বাবা কেনান রে, আমার কিস্তিতে সোয়ার হও, খবরদার মহাপ্লাবনে ভেসে চলে যাবে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান বলে, সাউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আব্বাজান, সামনে যদি পাহাড় দেখা যায়, ওই যদি পাহাড়ে গিয়ে আমি আরোহণ করব। তোমার আল্লাহ যদি পাহাড়কে ডুবাবার ক্ষমতা রাখে না। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীর বেটার কথা শুনেছেন? কথা কে বলছে? নবীর ছেলে। তোমার আল্লাহ যদি পাহাড়কে ডুবাতে পারবে না, যদি পাহাড়ে গিয়ে আমি আশ্রয় গ্রহণ করব। এই যে শোনো, তুমি বসো, শেষে বলে দেবো, সবাই যে যা পারে দিয়ে যাবে। এক গরিব মানুষটার জন্য সবাই কিছু দিয়ে যাবেন। যাওয়ার বসো, তুমি বসো, ওই কিনারে বসে থাকো, বলে দিয়েছি সবাই কিছু কিছু দেবে। তুমি সারাদিন ভরে কালেকশন করে যা পাবা, আমরা যদি মুখ দিয়ে বলে দেই তার সাথে 3 গুণ বেশি পাবা ইনশাআল্লাহ। কাজে ওখানে বসে থাকো সাইডে। নূহ আলাইহিস সালাম ছেলেকে বললেন, বেটা কেনান, কিস্তিতে সোয়ার হও। গোটা গ্রামের লোক কিস্তিতে সোয়ার হয়েছে, গ্রামের ভালো মন্দ সবাই কিস্তিতে সোয়ার হয়েছে। জলিলুল কাদারের নবী, যিনি কিস্তির পরিচালক, যিনি আল্লাহর অর্ডারে কিস্তি পরিচালনা করছে, তার আপন ছেলে কলিজার টুকরা নয়নের পুতুলি রক্তের ধন কিস্তিতে সোয়ার না হয়ে যদি পাহাড়ে উঠতে যায়। আল্লাহ বললেন, নূহ আলাইহিস সালাম ছেলেকে জবাব দিল, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। বাবা কেনান রে, আজকের দিনে
আল্লাহর এই গজব থেকে বাঁচাবার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আছে না? আমরা ভূমিকম্প মোকাবেলা করব, ভূমিকম্প প্রতিরোধক বিল্ডিং বানাবো। তোর বাপে পারেনি আল্লাহর গজবের মোকাবেলা করতে, তোর দাদাই পারে নাই, কেউ পারবে না। ভূমিকম্প মোকাবেলা করতে হবে, ভূমিকম্প প্রতিরোধক বিল্ডিং বানাতে হবে। ভূমিকম্প প্রতিরোধ করে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ভূমিকম্প সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 1450 বছর পূর্বে একখানা সূরা নাযিল করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল জিলজাল। জিলজাল মানে হলো ভূমিকম্প। আল্লাহ বলেন, যখন ভূমিকম্প হবে সজোরে ঝাঁকুনি দেবে, জমিনের মধ্যে যা কিছু আছে সব জমিন উগরায় দেবে, জমিনের ভিতরে সব বের হয়ে আসবে। তাফসীরের কিতাবে লিখেছে যে জমিনের মধ্যে যত মুর্দা আছে সমস্ত মুর্দা বের হয়ে আসবে। জমিনের মধ্যে যত খনিজ পদার্থ আছে সব বের হবে। কিয়ামতের আগে জমজমের কুয়ার নিচ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের সম্পদ বের হবে। পৃথিবীর সব খনিজ পদার্থ বের হয়ে আসবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। লোকেরা বলবে, পৃথিবী কাঁপছে কেন? পৃথিবীর কি হলো? বিআন্না রাব্বাকা আওহালাহা। তার প্রভু তাকে অর্ডার দিয়েছেন, আল্লাহর অর্ডারে ভূমিকম্প হয়। পৃথিবীর কেউ মোকাবেলা করার ক্ষমতা রাখে না। ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন তার ভিতরে লুকিয়ে থাকা সব সংবাদ ব্রডকাস্টিং করবে। আমাদের দেশে বিজ্ঞান প্রযুক্তি সিসিটিভি ক্যামেরা লাগায়। সিসিটিভি ক্যামেরা লেবারদের উপরে লাগানো থাকে, মালিক মনিটরের সামনে বসে থাকে। হাজার হাজার লেবার কাজ করছে, কে গাও চুলকায়, কেউ মাথা চুলকায়, কে পানি খায়, কে বসে ঝিমায়, এক জায়গায় বসে মনির দেখতে পায়। দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎকে সিসিটিভি ক্যামেরা বানিয়েছেন। যেই মাটির উপরে দাঁড়িয়ে মানুষ গোপনে অন্যায় কাজ করেছে, সেদিন মাটি সচিত্র প্রতিবেদন পেশ করে সমস্ত ব্রডকাস্টিং করে দেবে, কোনো জিনিস বাহিরে থাকবে না। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা। মাটি সেদিন ভিতর থেকে সব ভারী জিনিস বের করবে। ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সমস্ত খবর সেই দিন জাহের করে দেবে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়াওমা তুবুলাস সারায়ের। সেদিন গোপন ভেদগুলি প্রকাশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন সাক্ষ্য দেবে, মানুষের হাত সাক্ষ্য দেবে। ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম। সেদিন মুখের উপরে সিল গালা করে দেওয়া হবে, মুখ জবান বন্ধ করে দেওয়া হবে। ওয়া তাশহাদু আরজুলুহুম তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলেন, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে। মানুষের হাত আল্লাহর সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, সেদিন তার চামড়া তার বিরুদ্ধে কথা বলবে। চামড়া সেদিন কামড় দিয়ে ছিঁড়বে আর বলবে, লিমা শাহিদতুম ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনাল ইয়াওম।
চামড়াকে বলবে, চামড়া রে, তোকে ভালো রাখার জন্য কত লোশন ঘষেছিলাম, কত যত্ন করে তোকে আদর করে, তোকে কত সামান্য একটু ছিঁড়ে ফেটে গেলে কত মলম ডলে ঠিক করেছি রে চামড়া, আজকে আমার বিরুদ্ধে কথা বলিস কেন? চামড়া বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আমার আল্লাহ আমাকে কথা বলতে বাধ্য করেছেন, যে আল্লাহ সবাইকে কথা বলার ক্ষমতা দিয়েছে। চামড়া সাক্ষ্য দেবে, জমিন সাক্ষ্য দেবে, সব কিছু সেদিন সাক্ষ্য দেবে। তারপরে আল্লাহ পাক বলেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, সেদিন মানুষ একা একই আসবে, কোনো দল থাকবে না, কোনো নেতা নেত্রী থাকবে না। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক নেতা যেখানে আমরা আছি সেখানে, তোমার নেতা কবরে, তুমি কেন ডাঙ্গায়? ও মিথ্যেবাদী, আর মিথ্যে কথা কতকাল বলবি? তুমি মুসলমানের ছেলে, কার লাগিয়া জীবন দিলে, রক্ত দিলে ঢেলে, জীবন দিলে রক্ত দিলে, কার লাগিয়া কোন সে দলে? প্রশ্ন তোমার ইসলামী দল ঐক্য কেন নয়? তাই বলি কি চাইবে তুমি বাতিলের বিজয়? তুমি মুসলমানের ছেলে, কার লাগিয়া জীবন দিলে রক্ত দিলে ঢেলে? যারা নেতা হয় তাদের ছেলে পেলে কি মরে? তাদের ছেলে পেলে কি গুলি খায়? এই যে 5ই আগস্টের বিপ্লব হলো, যেই বিপ্লব নিয়ে সিনেমিনি খেলছে এক শ্রেণীর বদবক নেতারা। ডক্টর ইউনূস সাহেবের পারফরমেন্স ভালোই দেখা গেল, কিন্তু ডক্টর ইউনূসকে হাত পা বেঁধে ফেললো কয়েকদিনের মধ্যেই, তার আর নড়ার ক্ষমতা নেই। কারণ নেতা পরিবর্তন হলে হবে না, নীতি পরিবর্তন হওয়া জরুরি। যতদিন পর্যন্ত নীতি পরিবর্তন না হবে, যতদিন পর্যন্ত বস্তা পচা গণতন্ত্র, পাশ্চাত্যের এই সমস্ত কুফুরি তন্ত্র দিয়ে মানুষ চলবে, ততদিন পর্যন্ত শান্তি হবার লয়। নেতা পরিবর্তন না নীতি পরিবর্তন, কোনটা করতে হবে? কোনটা? নীতি পরিবর্তন করতে হবে। তাই তো মহতারাম আমির জামাতের জ্যেষ্ঠ পুত্র ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব বলেছেন, ডক্টর ইউনূসকে যদি বসিয়ে আমার বাপকেও যদি ক্ষমতা দেওয়া হয়, তাহলে এই বর্তমান পরিস্থিতি আমার বাপেও কিছু করতে পারবে, যতদিন পর্যন্ত এই দুর্ভাগা নীতি পরিবর্তন না হবে। ভাইয়ের আমার, আয়রাদিস যুব সংঘের ব্যানারের মধ্যে লেখা থাকে, হে যুবক, হে তরুণ, তোমার রক্ত প্রতি ফোঁটা আল্লাহর দেওয়া আমানত, এসো তা ব্যয় করি আল্লাহর পথে। আল্লাহর পথে ব্যয় করবেন আল্লাহর দেওয়া রক্ত। কোন নষ্টা মহিলা আর কোন খারাপ নেতা তাকে প্রতিষ্ঠিত করার জন্য রাস্তায় রক্ত ঢেলে দিলেন, এই রক্তের হিসাব আপনাকেই দিতে হবে, কেউ লাইবিলিটি নেবে না। আল্লাহ বলছেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষ একা একা উঠবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়াতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সেদিন কিয়ামতের দিন মানুষ ইন্ডুবুজাল আসবে, একা একা আসবে। আমি ভাইদেরকে বলি, কার মোবাইল আপনার? ওই যে ওটা মোবাইল, মোবাইল যেটা দিয়ে ওয়াজ শোনেন, ওয়াজ করেন, ওয়াজ রেকর্ড করেন, ওর মধ্যে কোনো সিম পাবলিকের জন্য রাখবেন না। আমারও একটা মোবাইল আছে, এটা মুসাফির মানুষ, তাও একটা বড় মোবাইল আছে। এই যে মোবাইলটা, এর মধ্যে যে সিম আছে, এই সিমের খবর দুনিয়ার কেউ জানে না। এই সিমে কোনো কল আসে না, এখানে শুধু নেট চলে, এখানে ওয়াজ শোনা যায়, ওয়াজ রেকর্ড করা যায়। এখানে এই সিমটা স্রেফ নেট চালার কাজে ব্যবহার হয়। নেট চালানো শেষ, আবার মোবাইলটা টিপে বন্ধ করে পকেটে থুয়ে দিই। যেটা দিই কথা কন, সেটা দিই ওয়াজ শোনেন। ওয়াজের ওখানে রেকর্ড করতে দিচ্ছেন, আর একজন কল করছে,
তার সেই কলারের রিংটোন হলো হিন্দি গান। এখন হিন্দি গান আরো 5টা মোবাইলের মধ্যে ঢুকে গেল। কাজেই সতর্কতা অবলম্বন করা জরুরি। বলছিলাম, আপনার বাড়িতে একটা কথা লিখে রাখবেন, ঘরে যেখানে শুয়ে থাকেন মাথার কাছে বড় অক্ষর দিয়ে লিখবেন, সেদিন মানুষ একা একই আসবে, আমার কবরে আমাকেই যেতে হবে, আমার হিসাব আমাকেই পেশ করতে হবে, আমার প্রভুর সামনে আমাকেই দাঁড়াতে হবে, আমার ছেলেমেয়ে স্ত্রী পরিবার কেউ আমার লাইবিলিটি নেবে না। আমার কবরে আমাকে যেতে হবে, ছেলে মেয়ের জন্য আমি পাপ কেন করব? আমার কবরে আমাকে যেতে হবে, আমার নেতার কথায় আমি কেন পাপে জড়াবো? ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যে ব্যক্তি যাররা পরিমাণ নেক আমল করবে দেখতে পাবে, যে ব্যক্তি যাররা পরিমাণ বদ আমল করবে দেখতে পাবে। আল্লাহ পাক বলবেন, ইকরা ইকরা কিতাবাক, পড়ো তোমার আমল নামা, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি একাই যথেষ্ট, তুমি পড়ো। কিতাবখানা পড়ে আমল নামা পড়ে বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা আশ্চর্যজনক আমল নামা, ছোট বড় ভালো মন্দ কোনোটাই বাদ পড়ে নাই। যারা হিসাব আল্লাহ নেবেন। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে আমি বিস্তারিত বলার সুযোগ পাব না। গজব আসে আল্লাহর অর্ডারে। গজব আসার মৌলিক কারণ 2টি। একটা হলো মানুষের পাপের শাস্তি। আল্লাহ পাক বলছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারে লাআল্লাহুম ইয়ারজিউন। তাদেরকে হালকা শাস্তি দিয়ে ফেরত আসার জন্য সতর্ক করা হয়। 2 নম্বর হলো ইমানের পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক ইমানদারের পরীক্ষার জন্য গজব দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন পাপের শাস্তি স্বরূপ গজব দিয়ে থাকেন। গজব থেকে বাঁচার জন্য 3টা কাজ করতে হয়। কয়টা? 1 নম্বর হলো নবীর আনুগত্য। যত নবী এবং রাসূলের উম্মতের উপরে গজব এসেছে, সব গজবের মূল কারণ হলো সেই যুগের নবীকে অমান্য করা। ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক বলেন, নবী আপনার আনুগত্য আপনার উম্মতের মধ্যে যতদিন থাকবে ততদিন আল্লাহর গজব তাদের উপরে নাজিল হবে না। তারপরে বলেন, যতদিন পর্যন্ত আপনার উম্মত তওবা ইস্তেগফার করবে ততদিন পর্যন্ত তাদের উপরে গজব আসবে না। গজব মানে হলো রাগ। গজব মানে রাগ। আপনি রাস্তায় দিয়ে যাচ্ছেন, একজন ধনী লোক সামনে, প্রতাপশালী বদমেজাজি নেতা, আর আপনি পিছনে যাচ্ছেন। আপনি অসতর্ক অবস্থায় ওর পায়ের মধ্যে পিছন দিক থেকে পাড়া মেরে দিয়েছেন, অথবা স্যান্ডেলের মধ্যে পাড়া মেরেছেন। লোকটা পিছনের দিকে রাগ হয়ে চোখ বড় করে ফিরে তাকায়, বলছে, চোখ নাই দেখিস না? তা আপনি যদি বলেন যে একটু পায়ে লেগেছে তো কি হয়েছে, তোমার যদি এতই দেমাগ হয় তো তুমি বাজারে আসো কেন? তো লোকটা এবার ঘুষি মেরে দিবে আপনাকে। ঘুষি মারাটা তার জন্য কি জায়েজ আছে, কারণ আপনি অসতর্ক পা ফেলেছেন আর বলছেন পায়ে লেগেছে তো হয়েছে এটা কি? লোকটা রেগে গেলে ঘুষি মারবে, কোনো আদালতে আপনি রায় পাবেন না, কারণ আপনার পা লেগেছে তার পায়ে, আপনি উল্টো কথা বলছেন।
লোকটা যখন রেগে গেল, যদি বলেন সরি আমি দেখি নেই, সরি বলার সঙ্গে সঙ্গে লোকটা থেমে গেল, লোকটার রাগটা থেমে গেল। সরি বললে ইস্তেগফারটা হলো আল্লাহকে সরি বলার নাম। আল্লাহ বলেন নবীর আনুগত্য করলে গজব আসবে না, ইস্তেগফার করলে গজব আসবে না। আর একটা আমলের কথা বলছে না, সাদাকাতু তারুদ্দুল বালা, বালা মুসিবতকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা যেই আমলে রাখে তার নাম হলো দান সাদাকা। দান সাদাকার মাধ্যমে আল্লাহর গজব ফিরে চলে যায়। বলছিলাম গজব দেওয়ার মালিককে, গজব থেকে বাঁচানোর মালিককে আল্লাহ। ওয়াজ কোথায় রেখে এসেছি বলেন তো? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, কেনান বলল ওই যদি পাহাড়ে গিয়ে আশ্রয় নিব। নূহ আলাইহিস সালাম বললেন বাবা কেনান, আল্লাহর গজব থেকে বাঁচাবার ক্ষমতা পৃথিবীর কারণেই, যদি পাহাড়েরও নেই, আমার সঙ্গে কিস্তিতে সোয়ার হও। ছেলে মহাপ্লাবনে ভেসে গেল। আল্লাহর কোরআন বলছে ওয়াহালা বাইনাহুমুল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। বিশাল এক ঢেউ এসে, বিশাল বড় ঢেউ বাপের সামনে থেকে ছেলেকে এক থাপ্পড়ে নিয়ে মহাপ্লাবনে বিলীন করে দিল। এত বড় জলিলুল কাদার নবী ফেল ফেল করে তাকায় রইলেন, বেটার জন্য কিছুই করবার ছিল না। বলছিলাম পৃথিবীতে সবচেয়ে কঠিন সাবজেক্ট হলো সন্তান লালন পালন। ডাক্তারের বেটা ডাক্তারের কথা শোনে না, ইঞ্জিনিয়ারের বেটা কথা শোনে না, আলেমের বেটা কথা শোনে না, হাফেজের বেটা হয়েছে চোর, তাহাজ্জুদ গুজার লোকের বেটা হয়েছে মার্ডার কেসের আসামি। দুনিয়াতে এরকম ঘটনার অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওহে যারা ঈমান এনেছো, তোমাদের অর্থ সম্পদ আর তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে পথ ভোলা করে না রাখতে পারে। সন্তান আল্লাহর দেওয়া আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আমানত দিয়েছেন সন্তান। সন্তানকে তালিম দিতে হয়, পশু পাখির তালিমের প্রয়োজন নাই। আল্লাহর নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতে, প্রত্যেক সন্তান নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে। ফাবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, তার পিতামাতা তাকে অগ্নিপূজক বানায়। পিতামাতা সন্তানকে ইহুদি বানায়, পিতামাতা সন্তানকে নাসারা বানায়। ভাইয়ের আমার, গরুর বাছুর সকালে মায়ের পেট থেকে পড়ে, বিকালে লাফায়, লাফাতে লাফাতে এই মহল্লা থেকে ওই ভুলিগাড়ি পাড়া পর্যন্ত চলে যায়, যায় কিনা? ছাগলের বাচ্চা লাফাতে লাফাতে নেপাল তলির মাথায় চলে যায়, আর এক ছাগলের বাচ্চা লাফাতে লাফাতে চলে যায় দাঁড়াইল মাদ্রাসার মোড়ে, নতুবা গাবতলি সন্ধ্যাবাড়ির মোড়ে চলে যায়। অনেক জায়গায় বাচ্চাগুলি লাফালাফি করে চলে যায়। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো বাছুরকে তালিম দেওয়া লাগে না। হাঁসের বাচ্চা ডিম থেকে ফুটে পানিতে সাঁতার কাটে, পানিতে সাঁতার কাটার জন্য হাঁসের বাচ্চার কোনো ট্রেনিং সেন্টার লাগে না। মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে নিজের খুদ নিজের কুন নিজে কুরে কুরে খায়, সেখানে তাদের তালিমের প্রয়োজন নাই। আদম সন্তান আল্লাহ রব্বুল আলামিন নিষ্পাপ সন্তানকে এমনভাবে আপনার হাতে নরম করে তুলে দিয়েছেন, নিজে নিজে চলতে পারে না, বাচ্চাটাকে শীত করে শোয়ায় রাখছেন। 6 মাস পর্যন্ত সে নড়ে কাজ ফিরতে পারে না। পিঁপড়া যদি খেয়ে একটা নবজাতক 6 মাসের বাচ্চাকে পিঁপড়া যদি খেয়ে শেষ করে ফেলে, ওখান থেকে সরে যাওয়ার ক্ষমতা তার না। আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ শিশু আপনার হাতে দিলেন,
যেইভাবে গড়বেন সেইভাবে হবে, যা শিখাবেন তাই হবে। আল্লাহর নবী বলেন, প্রত্যেক সন্তান নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে নাসারা বানায়, তার পিতামাতা তাকে অগ্নি পূজক বানায়। সেদিন ট্রেনের মধ্যে দেখছি এক ছোট্ট বাচ্চা ছেলে কেবল কথা ফুটেছে, সেই বাচ্চা ওর বাপ মাকে বলছে কুত্তার বাচ্চা। নাউযুবিল্লাহ মিন যালিক। আমি ডাকলাম দুই বলদ আর বলদিকে, বললাম এদিকে আয়, এদিকে আসে। তোমরা দুইজন বাড়িতে একে অপরকে কুত্তার বাচ্চা বলে গালিগালাজ করো, যার কারণে তোমার এই নিষ্পাপ শিশু সেই ভাষাটাই শিখেছে। বিদ্যুৎ চলে গেল, মা বোনেরা শোনেন, বিদ্যুৎ চলে গেল। মা বললেন ইন্না লিল্লাহ, মায়ের ইন্না লিল্লাহ শুনি ছোট্ট বাচ্চা মেয়েটা বলতে পারলো না ইন্না লিল্লাহ, বাচ্চা মেয়েটা বলল ইন্নালাল্লাহ, বলতে পারলো না, যেটুক পারলো সেটুক বলল। আমার দ্বিতীয় ঘরের যে বড় মেয়ে, এখন 6 মাস 6 বছর বয়স চলে। আমি সালাতে দাঁড়ানোর সময় একটা ছোট্ট জায়নামাজ পাশে দিয়ে বলতাম, এটা আমানার জায়নামাজ, এটা আমার জায়নামাজ, এটা আমানার জায়নামাজ। আমানা জায়নামাজে আল্লাহ ভক্কর। আমি কি আল্লাহু আকবার, ও আল্লাহু আকবার বলতে পারে না, আল্লাহ ভক্কর, আল্লাহ ভক্কর করে সিজদায় পড়ে যায়, পরনে কাপড় থাকুক আর না থাকুক। ছোট্ট মেয়েটার নাম আনাবা, 1 বছর বয়স হলো। রাত্রে কাঁদে, রাত্রে বাচ্চা কাঁদে। আপনারা কি বলে থামান? কয় হলই 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 কালমাদারের সাও, তোমার মা ঘাটে গেছে কলই ভাজা খাও, কয় না? আর কি কয়? কয় রাত এলো নিঝুম, চোখ জুড়ে আয় ঘুম, ফুটফুটে জুস্নায় জোনাকিরা উড়ে যায়। 1000 বার যদি এইগুলি পড়েন একটা নেকি হবার লয়। বাচ্চার মুখের দিকে তাকিয়ে বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। 1 বছরের বাচ্চা আমার চেহারার দিক তাকিয়ে এমন হাসি দিল, দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত কান্না যেন বিদায় হয়ে গেল। বাচ্চা কাঁদে কেন? জিনেরা খুঁচা মারে, জিনেরা বাচ্চাদেরকে ডিস্টার্ব করে। যখনই আপনি নাচ ফালাক করে ফু দিবেন, দুষ্টু জিন চলে যাবে, ওর পেটের ব্যথা বন্ধ হবে, ওর ভয় পাওয়া বন্ধ হবে। মাই দোয়া জানে না, আর বাচ্চাকে কি শিক্ষা দেবে? চাঁপাইনবাবগঞ্জের 2 বুবুর ওয়াজ শুনেছিলেন? এক বুবু আর এক বুবুকে বলছে, হ্যাঁ জি বুবু, সূরা ফাতিহা খানটা কহো না জি। বলছে, হ্যাঁ আমি সূরা ফাতিহা কহিতে পারি না গো, আমার জিভাই তো লড়ে না। বলছে, আমার জিভা লড়ে না গো, আমি ফাতিহা কেমন করে কহবো? তো বলছে যে জিভা লড়ে না তোমার, গীত গাহার সময় তো তোমার জিভা ভালোই লড়ে, গালি দেওয়ার সময় তো জিভা ভালোই লড়ে, বকা দেওয়ার সময় তো তোমার জিভা ভালোই লড়ে গো। কয় যে হ্যাঁ জি বুবু, যদিও বা জিভা লড়ে, কিন্তু মনে রাখতে পারি না বুবু, করবোটা কি? 36 বছর আগে কোন মহিলা তোমাকে কি বলে গালি দিয়েছিল? 36 বছর আগে কোন মহিলা তোমাকে কি বলে গালি দিয়েছিল? তা তুমি 36 বছর পরে হুবহু বলতে পারো। সূরা ফাতিহা কেন তোমার মুখে ওঠে না? মা যদি না জানে, সন্তান কিভাবে জানবে? এই জন্য সন্তান লালন পালনের প্রথম শর্ত হলো সন্তানকে একজন ভালো মা চয়ন করে দেওয়া। ভালো মা সন্তানের জন্য কি লাগবে? প্রথম শর্ত, সন্তানকে একটি ভালো মা দিতে হবে। মুসলিম জাহানের খলিফা
উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ছেলে আব্দুল্লাহ বিন উমর বললেন, আব্বাজান, একজন বাপের কাছে সন্তানের প্রথম পাওনা কি? আব্দুল্লাহ বিন উমরের জবাবে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন বাপের কাছে তার মায়ের তার ছেলের সন্তানের প্রথম পাওনা যেন তাকে একটি ভালো মা উপহার দেয়। আপনি যদি ভালো মহিলাকে বিয়ে করতে পারেন তাহলে আপনার অনাগত ভবিষ্যতের সন্তান একটি ভালো মা পেল। আর আপনি যদি পেতনি মহিলাকে বিয়ে করেন, আপনি ভালো বউ পেলেন না, আর আপনার ছেলেও ভালো পেল না। বউ যদি খারাপ হয়, গোখরু সাপের মতো ফস করে, তো গোখরু সাপকে পাশে নিয়ে ঘুমানো যায় তো নাকি? তাই তো এক লোক দুঃখ করে বলছেন, আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা শোনে না, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, এত লোকের মরণ হয় আমার হয় না, আমার বউ আমার কথা শোনে না, চোখ রাঙিয়ে কথা কয় দেখে বড় লাগে ভয়, বিয়ের পরে এত জ্বালা প্রাণে সয় না, আমার বউ আমার কথা শোনে না। বিয়ে করতে হবে নেককার মহিলা দেখে, কিন্তু সাদা চামড়া ছাড়া এখন নিতে চায় না, সাদা চামড়া প্রয়োজন। তাই তো আর এক কবি বলছেন, হে ময়দা তুমি চির মহান, প্রেতনিকে দানিয়েছ পরীর সম্মান। গুড়ের ব্যাপারীকে বলেছিলাম, তুমি গুড়ের মধ্যে হাইডোজ দিলে কেন? কয় মানুষও শয়তান, আমিও শয়তান। কয় আমার কালো গুড়, অরিজিনাল আখের গুড়, বাজারে নিয়ে বেচি 5 টাকা কেজিতে, কম কেউ নেয় না। হাইডোজ মেরে সাদা বানায় দিলাম, 5 টাকা কেজিতে বেশি বিক্রি হলো, তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল। ও খাবে বিষ, আমি কেন ওকে ভালো খাওয়াবো? মানুষও শয়তান, আমিও শয়তান। সাদা চামড়া দেখে বিয়ে করছো, মায়ের তুমি খাবে না তো আমি খাবো? হ্যাঁ, শোনেন, মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব ছেলেকে বিয়ে করিয়েছিলেন। ছেলের বিয়ের জন্য পাত্রী চয়ন করলেন মদিনার পল্লী গায়ের খেজুরের বাগানে ঘেরা মাটির ঘর। মা বলছে বেটিকে রাতের অন্ধকারে দুধের মধ্যে পানি মিলাও। বেটি বলে উমর ফারুক জানতে পারলে পিঠের চামড়া তুলে ফেলবে। মা বলল উমর ফারুক এত রাত্রে কোত্থেকে এলো? বেটি বলে আম্মা উমর ফারুক ঘুমায়, কিন্তু উমর ফারুকের মাবুদ ঘুমায় না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ বিক্রেতা মহিলার, বিধবা মহিলার সেই অসহায় মেয়েটাকে পুত্রবধূ বানালেন। কিন্তু আপনার হয় না, আপনার পুত্রবধূর জন্য সাদা চামড়া প্রয়োজন, আপনার পুত্রবধূর জন্য বিশ্ব রোডের পাশে বাড়ি হওয়া জরুরি, আপনার পুত্রবধূর ডিগ্রিধারী হওয়া জরুরি, আপনার পুত্রবধূর বাপের অনেক টাকা পাওয়ার জরুরি। কি আপনি খাবেন না আমি খাবো, এই জন্য তো সমাজ রসাতলে যায়। ছেলেকে 1 নাম্বার দেবেন ভালো মা, তারপরে হালাল খাদ্য খাবেন, ইসলামী শরীয়ত অনুযায়ী বিয়ে করবেন, দোয়া দরুদ ঠিক মতো পড়বেন। সন্তান মায়ের পেটে আসলে কোরআন তেলাওয়াত ইবাদত বন্দেগী করবেন। বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে তার কানে যেন আল্লাহর নাম যায়, গান বাজনা যেন না ঢোকে। 7 দিনের দিন আকিকা দেবেন, চুল কামিয়ে সাদাকা করবেন, চুল ওজন করে। 7ম দিনে নাম রাখবেন উত্তম, কথা ফুটলে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দেবেন। 7 বছর বয়স হলে সালাতের অর্ডার করবেন, 10 বছরে সালাতের জন্য শাসন করবেন, উপযুক্ত শিক্ষাগারে পাঠাবেন। বয়স হয়ে গেলে উপযুক্ত পাত্র পাত্রী দেখে বিবাহ করাবেন। এই পয়েন্টগুলি মানলে সন্তান ভালো আশা করতে পারবেন। এই সারা ভালো আশা করা সম্ভব নয়। সবগুলি পয়েন্ট ব্যাখ্যা করতে গেলে রাত ভোর হয়ে যাবে। আমি আর আলোচনা
দীর্ঘায়িত না করে এখানেই সমাপ্তির দিকে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।